হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। নতুন বছরের অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো আজকে থেকে তোমাদের নিউ ইয়ার রেজলিউশন নিশ্চয়ই অলরেডি স্টার্ট হয়ে গেছে, রাইট? বাট ভেরি ফিউ পিপল আর কনস্ট্যান্টলি এবল টু ডু ইট ইন লং টার্ম। তোমরা নিশ্চয়ই সেটা দেখবে। অনেকে হয়তো ছেড়েই দিচ্ছে ওই নিউ ইয়ারের রেজলিউশন কয়েকদিন পরে। তো নিউ ইয়ার রেজলিউশনকে কন্টিনিউয়াসলি করে যাওয়ার উপায় কী? দেখো, ট্যালেন্ট যেটা থাকে সেটা তো গিফটেড থাকে, কারো কাছে কম কারো কাছে বেশি, ওটা তো আমাদের উপর কোনো হাত নেই। বাট এফোর্টের উপর আমাদের পুরো হাত আছে, পুরো কন্ট্রোল আছে, আমরা কতটা এফোর্ট দিতে পারি। আর সেটা যদি আমি কনসিস্টেন্টলি দিই, কনসিস্টেন্টলি এফোর্টের থ্রু ওই স্কিলটা আমাদের অটোমেটিক ইমপ্রুভ হতে থাকে এবং আমাদের ট্যালেন্টও ইনক্রিজ হতে থাকে এবং সেটার কোনো লিমিট নেই। তো আমরা আমাদের ট্যালেন্টকে ইনক্রিজ করতে পারি আমাদের কনসিস্টেন্ট এফোর্টের দ্বারা। ঠিক আছে, এটা একটা হলো। সেকেন্ডলি, তোমরা যখনই কাজ করছো কনসিস্টেন্সির সাথে তো করবেই, তার সাথে সাথে আরেকটা জিনিস ব্যাপার আছে যে তোমরা না প্রসেসের দিকে ফোকাস করবে। ফর এক্সাম্পল, ক্যারিয়ারের ক্ষেত্রে যখন তোমরা স্যালারি হাইক করতে চাও বা প্রমোশনের জন্য চাও, বা ধরো তোমাদের একটা সেভিংস ইনভেস্টমেন্ট আরও বাড়াতে চাও, যত তোমার ইনক্রিজ হচ্ছে স্যালারি তার সাথে সাথে। তো যে কোনো গোলস তোমরা যখনই করতে চাও তো ফোকাস করো যে প্রসেসের দিকে রাদার দেন দ্য রেজাল্টের দিকে। রেজাল্টের দিকে যদি তুমি ফোকাস করো, তুমি তোমার মানে গোলটার দিকে ফোকাস করতে পারবে না, তুমি খুব তাড়াতাড়ি ডিস্ট্র্যাক্টেড হয়ে ডিমোটিভেট হয়ে ছেড়ে দেবে। বাট যদি প্রসেসের দিকে ফোকাস করো যে আমাকে স্যালারি ইনক্রিজ করতে গেলে কি করতে হবে, যে আমাকে আমার কাজটা আরও ভালো কোয়ালিটি এফোর্ট দিতে হবে, আমাকে আরও আমার নলেজ ইনক্রিজ করতে হবে, আমার স্কিলস ইমপ্রুভ করতে হবে, আমাকে পজিশনিং ভালো করে করতে হবে, সেই সব জিনিসগুলো তুমি ফোকাস করতে হবে, এই কাজগুলো তোমার ফোকাস করতে হবে এবং অটোমেটিক্যালি উইল গেট রিওয়ার্ডেড, রাইট? সো ইফ ইউ লাইক দিস ভিডিও দেন ফলো অ্যান্ড সাবস্ক্রাইব।